আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবাই? সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং ভালো ট্রেড করছেন। আহ, আমি সৈয়দ আল মামুন বরাবরের মতো আজকেও চলে আসলাম আপনাদের সাথে অ্যানালাইসিস শেয়ার করার জন্য। এটা গোল্ডের চ্যাট, 15 মিনিটের চ্যাট। গতকালকে আমরা যে অ্যানালাইসিস শেয়ার করেছিলাম সেই অ্যানালাইসিসটা আজকে একটু রিভিউ করব কি অবস্থা। গতকালকে আমি ঠিক এই পয়েন্ট থেকে সেল নিতে বলছিলাম এবং বলেছিলাম যে ঠিক এইখানে যেন এসএল ব্যবহার করি। আমাদের এই সেলটা আমাদের এসএল হিট করছে এবং পরবর্তীতে এই সব জায়গা থেকে সেল ইন করতে বলছিলাম। সামান্য কিছু প্রফিট আমরা এইসব জায়গায় বুক করতে পেরেছি হয়তো, কিন্তু আমি বরাবর একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে লগেন মেজর হাই এবং মেজর লো সবসময় সাপোর্ট রেজিস্ট্যান্সের কাজ করে। তো গতকালকে আমি কোনোভাবে আশা করিনি মার্কেটটা এখান থেকে এই পর্যন্ত চলে যাবে। আমি হোপ করেছিলাম মার্কেটটা ডাউনফল করবে। তো যাই হোক, মার্কেটটা এইখানে আসছে, যার কারণে আমি এইখানে সেল জোনটা নিয়ে কোনো কথা বলিনি। যদিও মেজর হাইয়ের কাছে গেছে এবং একটা বড় ফল ডাউন ওখান থেকে করেছিল। হয়তো আপনারা অনেকে এই প্রফিটটা বুক দিতে পেরেছেন। যারা রেগুলার আমার অ্যানালাইসিস দেখেন অথবা পড়েন, তারা এইটা বুঝতে পারার কথা। তো যাই হোক, বিজনেস, এটা বিজনেসে লাভ লস থাকবে, এটা মিলেই বিজনেস। চলেন আজকে কি ঘটতে পারে সেটা নিয়ে একটু কথা বলি। তার আগে আমরা একটু ইকোনমিক ক্যালেন্ডার দেখি। ইকোনমিক ক্যালেন্ডারে আমরা দেখতে পাচ্ছি যে আজ দুপুর 1টার দিকে জিবিপির একটা নিউজ আছে। এই সময় জিবিপি রিলেটেড পেয়ারগুলোতে ট্রেড না করার জন্যই আমার পরামর্শ থাকবে। এবং 7:30-এ আমি দেখতে পাচ্ছি যে ইউএসডি রিলেটেড আরও 3টে নিউজ আছে। এই সময়ও ট্রেড না করার জন্য আমার পরামর্শ থাকবে। তো ট্রেড করলে সতর্ক অবস্থানে থাকবেন। চলেন আমরা অ্যানালাইসিসে ফিরে যাই। আমরা 15 মিনিটের চার্টে দেখতে পাচ্ছি আমাদের মেজর হাই 2698 এবং মেজর লো 2656। সকাল থেকে প্রাইসটা আপ ডাউন মুভমেন্ট দিতে দিতে মেজর হাইকে ব্রেক দিছে। ব্রেকটা ফেক ব্রেকআউট হয়ে গেছে। এখন মেজর হাইয়ের নিচে মার্কেট প্রাইস অবস্থান করতেছে। তো মোটামুটি এই হচ্ছে পরিস্থিতি। এই পরিস্থিতিতে আমার কাছে আসলে এই মুহূর্তের জন্য কোনো অ্যানালাইসিস নাই। আসলে ঠিক বোঝা যাচ্ছে না এর চরিত্র কি। বাট 1 আওয়ারে যদি আমরা শিফট হই, 1 আওয়ারে শিফট হলে চিত্রটা একটু ভিন্ন দেখা যায়। চিত্রটা একটু ভিন্ন দেখা যায়, আপনি আমার সাথে একমত হবেন যে 1 আওয়ারে মার্কেটটা একটা সুইং লো থেকে সুইং হাই গেছে, আবার ফল ডাউন করছে এবং আবার এটা সুইং হাই বরাবর আছে। সুইং হাই সবসময় এটা রেজিস্ট্যান্সের কাজ করে এবং সুইং হাইকে সুইপ করছে 1 আওয়ারের ক্যান্ডেল। সুইপ করার পরে একটা ডাবল টপ ক্রিয়েট করছে। চার্টের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ডাবল টপ ক্রিয়েট করছে এবং ডাবল টপটা সুইপ করার জন্য, এই সুইপ ক্যান্ডেলটা হওয়ার জন্য, যেটা অনেকটা হ্যামার ক্যান্ডেল অথবা আইএফসি ক্যান্ডেল হয়েছে, এইটা হওয়ার ফলে এখানে লিকুইডিটি যেটা ছিল, এই সব জায়গায় যে লিকুইডিটি ছিল, এখান থেকে সেসব লিকুইডিটি কি করছে, হান্ট করে ফেলাইছে। লিকুইডিটি হান্ট করছে এই সব জায়গায়। তো এর ফলে ডাবল টপটা আরও বেশি স্ট্রং হয়েছে, আমার মতে স্ট্রং হয়েছে। জাস্ট এই অ্যানালাইসিসটা ছাড়া আমার চোখে আর তেমন সেল বাই করার জন্য এই মুহূর্তে কোনো অ্যানালাইসিস হচ্ছে না। তো ডাবল টপ হইলে সাধারণত কি করব, আমরা সেল ইন করব। আমরা এই প্রাইস থেকে 2700 পর্যন্ত, কারেন্ট প্রাইস থেকে বা 2695 থেকে 2700 পর্যন্ত যদি আমরা প্রাইস পাই, কারণ নজরে পড়ে, তারা আমরা সেলে ইন করতে পারি। এবং এই সেলটা অবশ্যই 1 আওয়ারের ক্যান্ডেল যদি এই 2703-এর উপরে যে ক্লোজ হয়, 1 আওয়ারের ক্যান্ডেল, আমি রিপিট করছি, অবশ্যই 1 আওয়ারের ক্যান্ডেল, 1 ঘন্টার ক্যান্ডেল যদি এই 2703-এর উপরে যায় বডি ক্লোজ করে,
ক্যান্ডেলের বডি যদি 2703 এর উপরে যে ক্লোজ করে সেক্ষেত্রে আমরা আমাদের নেয়া সেলগুলো ক্লোজ করে দেব এবং ট্রেড থেকে আপাতত বিরত থাকবো, যেহেতু নতুন কোনো ট্রেড প্ল্যান আমার চোখে পড়ছে না। আপনাদের চোখে পড়লে অবশ্যই আপনারা সেভাবে ট্রেড করবেন। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আগামীকালকে আবার কথা হবে। এই আশা ব্যক্ত করে শেষ করছি। আপনাদের ট্রেডিং ক্যারিয়ার সাকসেসফুল হোক। আসসালামু আলাইকুম।